অনেকে প্রশ্ন করে না, হুজুরের সব ঠিক দাড়ি কই দেখবি, তোকে বেঁধে রেখে দেবে। এই যে দেখছো কোথায় লাগছে দেখেছো তো, তোমার মতো দু চারটে মৌলভী সাহেব বাঁধা যাবে। কোথায় গেল? আমি তুলে রেখে দিয়েছি যত্ন করে। সালাম কেমন করবো? বসে করবেন না দাঁড়িয়ে? সবাই মিলে বলেন দাঁড়িয়ে কেন করব? উত্তরটা আমায় দিতে হবে। এই আমার যুবকেরা মুরব্বীদের জিজ্ঞেস করিনি, আদবে, সম্মানে, তাজিমে, তাজিমে কিয়াম করা কি জায়েজ আছে? কিছু কিছু মাওলানা রেকর্ডিং ছেড়েছে, দেওবন্দি হিতা সেটা সব ফতোয়া নিয়েছে, যে ফতোয়াগুলো পক্ষান্তরে দেখা যাচ্ছে আমাদের পক্ষেই এসেছে, মুখই খোলেনি। আর উল্টে নিজেদের পীর মুর্শিদদের আলেম নয় এটাও বলে দিয়েছে। রেকর্ডিংটা শুনবেন ভালো করে। ওই জন্য বিদ্যা বুদ্ধি ছাড়া বেশি নাড়াঘাটা করতে নেই। আবার আফসোস করছে ইহা কা উলামায়ে দেওবন্দ কোই ভি হামারে পিছে নেই খড়া হুয়া। আরে তুমি তো উলামায়ে দেওবন্দের মধ্যে পড়ো না, তোমার পিছনে কেন তারা দাঁড়াতে যাবে? তুমি তো গুলাবি ওয়াহাবি তাবলীগী, তুমি তো দেওবন্দীদের মধ্যে পড়োই না। কারণ আলেম যারা হবে তারা এইসব নিয়ে তো কোনো ফতোয়া দেবে না, কারণ তারা জানে এটা আমালে মুস্তাহাব, এর আমালে মুস্তাহাবের কায়দাটাও তারা জানে। যার জন্য একটা উলামায়ে দেওবন্দ তার সাইড নেই। দুঃখ করে শোনাচ্ছে ইহা কা কোই উলামায়ে বঙ্গাল কা কোই উলামায়ে দেওবন্দ हमारे पीछे नहीं खड़ा हुआ। আরে তারা আলেম, তারা বক্তা নয়। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? দাঁড়াবে কি করে? তাজিমে যে আমরা দাঁড়াই, এই তাজিমে যে দাঁড়াতে হয় এটা আমাদেরকে আল্লাহর রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন, পিছনের ভাইরা আপনারাও বলেন। ভাইজান এটা কোথায়? ভেরি সিম্পল ইয়ার, কোনো এর মধ্যে মোমানিয়াত নেই, কত সোজা ব্যাপার দেখুন। এটা কি বলুন তো? হ্যাঁ, বোতলের ভেতরে কি বলছে? বোতল, বোতলের ভেতর এই পানিটা যদি খেতে দিই, দাঁড়িয়ে খাবেন না বসে? জমজম আছে কিন্তু এতে। কেন? পানির কালার আলাদা। হাজী সাহেব চাচাজিরা আছে বাড়িতে, জমজম আছে, দেন তো। এরা এক্ষুনি বলেছে বসে খাবো, কারণ পানি বসে খাওয়া হচ্ছে সুন্নাত, কিন্তু পানিটা যদি জমজমের হয় ওটা দাঁড়িয়ে খাওয়া হচ্ছে সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। কেন? জমজমের পানির কালার আলাদা, মাহিয়াত আলাদা, জিন্স আলাদা, ওর কি আপনার কি বলে মাহিয়াত আলাদা। পানি পানি, ইওবেলের পানি ওবেলের পানি, এক পানি বসে খাবে আবার ওই পানিটাই দাঁড়িয়ে খাবে। তো একটা বসে খাওয়া সুন্নাত আর একটা দাঁড়িয়ে খাওয়া সুন্নাত কেন? বিশ্বাসের ব্যাপার। যেসব ভাইয়েরা দাড়ি কাটে, কিছু বলছি না, রাগ করবেন না, বোঝাবার জন্য ইনশাআল্লাহ কাল থেকে নিয়ত করে নেবো, হালকা করে রাখবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? দেখবেন আরো সুন্দর লাগবে, তখন আর বাহানা দিতে হবে না রাখতেন হুজুর এখানটা ফাঁকা বলে রাখি না। ইনশাআল্লাহ আল্লাহ যারা আমাদের সুন্দর করে দাড়ি রাখাই, বলুন আমিন। সবাই বলেন আমিন। খারাপ লাগবে না। আর আমার মতে কি এত বড় রাখতে হবে? ভাইজান আপনার তো এইটুকু, বাতেনি ব্যাপার আছে, তুমি বুঝবে কি? বাতেনি ব্যাপার আছে। অনেকে প্রশ্ন করে না, হুজুরের সব ঠিক দাড়ি কই দেখবি, তোকে বেঁধে রেখে দেবে। এই যে দেখছো কোথায় লাগছে দেখেছো তো, তোমার মতো দু চারটে মৌলভী সাহেব বাঁধা যাবে। কোথায় গেল? আমি তুলে রেখে দিয়েছি যত্ন করে। ঠিক আছে, তুমি কি করছো? তোমার মতো দু চারটে মৌলভী সাহেবকে বেঁধে রেখে দিতে পারবে, পুরো খুললে একদম এই পর্যন্ত হয়েছে। ভাইয়েরা বলে ভাইজান আমাদের বাড়ির সব দাড়ি তো আপনি দিয়ে দিয়েছেন। ভাই যখন ছিল না তখন চোখে দেখতে পাইনি? আমি যখন ফার্স্ট সেকেন্ড ইয়ার পড়ি তখন আমার দাড়ি ছিল। যাই হোক, এখানেও একটা ওলিদের কারামত আছে। তুমি কি বুঝবে? বন্দর কে সঞ্জু অমরুদ কা স্বাদ, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত হচ্ছে সত্য। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তো যেটা বলছিলাম,
তো যারা দাড়ি কাটে দেখবেন নাপিদের কাছে চলে যায়, ঠিক আছে? নাপিত কি করে, বসে ভালো করে সামান ফেনা মেনা এরকম করে সব লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে চুপচাপ করে বসে রয়ে গেল যে ভালো করে চলছে। এখন কিছুক্ষণ ভিজাতে হবে। ভালো করে সামান টামান লাগিয়ে ভিজিয়ে রেডি করে দিল, তারপরে এসে দিয়ে আস্তে করে ফুট টালিয়ে এরকম টানছে, এরকম টানছে, এরকম টানছে, আর ওর নাম হচ্ছে আস্তুরা। চুপ্পে সে নিকলতা হ্যায় না শোর না আওয়াজ, কাম তমাম। ফির বাহার আকে দেখো, কত ধার থাকে জানেন তো? ফুরের ধার জানেন তো? একবার যদি চুপ করে থেকে বেরিয়ে যায় তো আপনার আঁত কখন বাইরে এসে যাবে বুঝতে পারবেন না। তো ভালো করে ফুট টানতে 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 শান্তিতে ধরেছে। একবার যদি বসে যায় বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে যাবে। কিন্তু যে দাড়ি কাটতে যায় সে কি ভয় করে? বলে এটা চেপে মারিস, ও আবার বলছে চেপে মারিস। মানে একটা সামান্য নাপিদের উপর কত ভরসা। ও চুপচাপ নিজের দাড়ি কাটাচ্ছে চোখ বন্ধ করে, আর নাপিত অন্যজনের ঘরে গল্প চালিয়ে যাচ্ছে, কানে শুনে যাচ্ছে। তারপর তারপর রাগ করবেন না আমার কথায়, খোদার কসম বলছি, এই আস্থা, এই আস্থা, এই বিশ্বাস যদি একটা সেকেন্ডের জন্য ওলিদের ভাষার উপরে, কথার উপরে, একটা নাপিদের খুর সাকিত করেছে তাও ভয় লাগছে না, জানো এ টানবে না। তবে এইরকম যদি একটা বিশ্বাস ওলিদের, আল্লাহ ওয়ালাদের কবরের কথার উপরে রাখতে পারতাম আমরা, ইনশাআল্লাহ আমাদের নামটাও আল্লাহর ওলিদের খাতায় উঠে যেত। বলুন না সুবহানাল্লাহ। রাখতে পারিনি, আমরা হালকা করে উড়িয়ে দিয়েছি। তো ইয়া নবী দাঁড়ানোটা ব্যাপার নয়, দাঁড়িয়ে কিয়াম করা। আরে কিয়াম মানে দাঁড়ানো, আবার দাঁড়িয়ে কিয়াম করতে বসে তুই কিয়াম করবি করতে বেয়াক্কুল টাকারে, বুঝতে পারছেন না? বলছে দাঁড়িয়ে কিয়াম করা কি কোরআন হাদিসে আছে? দাঁড়িয়ে কিয়াম মানে কি? কিয়াম মানে দাঁড়ানো। বসে ইয়া আল্লাহ, আরবিতে যেটাকে কিয়াম বলে আর সেটাকে আপনার বাংলায় বলে দাঁড়ানো। তো দাঁড়িয়ে কিয়াম করা মানে কি? ড্রপ খাওয়া? ব্যাপারটা তো বুঝতে হবে। কিয়াম মানেই তো দাঁড়ানো। আসল কথাটা বলুন, তাজিমে কিয়াম, সম্মানে দাঁড়ানো। প্রশ্ন এই জায়গায়, সম্মানে দাঁড়াবার a + b² এর ফর্মুলা, a + b³ এর ফর্মুলাটা জেনে নিন, তাহলেই ঝামেলা শেষ। যে এইরূপ সম্মান দিয়ে দাঁড়ানো চলে কি চলে না, নবীজির কাছে শুনে ঝামেলা শেষ। আল্লাহ রসুলের হাতে এসে যখন জমজমের আপনার পাত্র দেওয়া হলো, আল্লাহ রসুল উঠে দাঁড়িয়ে পড়ে পশ্চিম দিকে মুখ করে 3 ঢোকে পান করলেন। নামাজ জাদ্দুল আম্বিয়ার পায়ে লাগা পানি, কোরআনে জিকির আছে, এর একটা সম্মান আছে। আমি তাই সম্মানে দাঁড়ালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানে দাঁড়াতে হয়, এটা শিক্ষা কে দিল? নবী বলছো, নবী কি এখানে আছে? কেন আল্লাহ রাসূল সম্মানে দাঁড়ালেন, যার পায়ে লাগা পানি ইসমাইল নবী ওখানে সামনে ছিলেন। আমার যুক্তি আপনারা বুঝতে পারছেন? অতএব ওই জন্য কোনো আলেমরা মাথা মারেনি, আলেমরা সাইডও নেয়নি, কারণ জাহেলের পাশে আলেম থাকবে কোথা থেকে? ওই জন্য বলছে বঙ্গাল কা কোই আলেম हमारे पीछे नहीं खड़ा हुआ। উযু করার পর লোটার নিচে পানি যখন রয়ে যায়, ওই পানিটা কি করে খায়? জোরে বলুন। দাঁড়িয়ে খায়। কেন? দাঁড়িয়ে পান করাটা হচ্ছে সুন্নাত। আর এমনি পানি তাজি খেলেন, বসে পান করাটা সুন্নাত না। ওই পানি আমাকে আল্লাহর ইবাদতের কাবিল করেছে তাই আমি দাঁড়ালাম, দ্যাট ইজ রং। কারণ যে পানি আপনার আল্লাহর ইবাদতের কাবিল করেছে, ওই পানি ব্যবহার হয়ে গেছে মায়ে মুস্তামাল, ওই দেখুন গড়িয়ে যাচ্ছে, তো ওটাকে দাঁড়িয়ে খান। এ তো লোটার পানি লোটাতেই রয়ে গেছে, একে কেন দাঁড়াচ্ছেন? নেই আমার যুক্তি আপনারা বুঝতে পারছেন? এই জজবাতি তকবীর দিয়ে ওয়াজ নয় গো, বুঝার ওয়াজ।
না, যে পানিটা গড়িয়ে যাচ্ছে ওই পানিটার সঙ্গে লোটার মধ্যে থাকা পানিটার একটা মুনাসিবাত, নিসবাতু কা ফাইজান বলে কি, ওই পানিটার সঙ্গে একটা সম্পর্ক এর আছে বা ছিল, তাই ওই সম্পর্কটাকে সম্মান দেওয়া হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। এবারে আসল প্রত্যেকটা মুমিনের কলবের সাথে কি আল্লাহর রাসূলের সম্পর্ক নেই? তার জন্য যদি কোনো মুমিন ইয়া নবী পড়ার সময়, কাসিদা পড়ার সময়, নাত পড়ার সময়, দরুদ পড়ার সময় যদি একটু আপনার দাঁড়িয়ে পড়ে, তো অসুবিধা কোথায়? বুঝুন কেন, ওটা তো আপনার নামাজের মধ্যে বসে পড়তে হয়। হ্যাঁ, ওটা যেমন এমনি নামাজে বসে পড়তে হয়, আবার জানাজার নামাজে দাঁড়িয়ে পড়তে হয়। তখন তুমি কি বলবে? আর আল্লাহ কোথাও বলেননি বসে পড়ো। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় এবং মালায়েকা ফেরেশতারা, ইউসাল্লুনা, দরুদ পড়তে থাকে তারা সব কার উপরে? আলান নবী, নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা, সাল্লু, হুকুম, আমল, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং তোমরা সালামটাও পড়ো। এখানে বসে পড়ো কথা লেখা আছে। তোমার ইচ্ছা যে তুমি বসে পড়ো, তোমার ইচ্ছা তুমি দাঁড়িয়ে পড়ো, শুয়ে পড়ো, চিত হয়ে পড়ো, কাত হয়ে পড়ো, উপর হয়ে পড়ো। আল্লাহ তো পড়তে বলেছে মাথা নিচে পাও উপরে করে পড়ো, লুঙ্গি পরে যেন পড়তে যাওনি। তাহলে আপনারা তাই করুন, আমরা করি না। কারণ আল্লাহ ওর পরে আর একটা কথা বলেছে তাসলিমা, পড়লে যাই তাই ভাবে পড়ো না। কারণ আমার রাসূলকে, আরে আমার জানকে তার আরশে ডেকে আল্লাহ সম্মান দিয়েছেন। নবী অবাক হয়ে যায়, ইয়া আল্লাহ ये है क्या? मेरा अर्श है। नबी जी देखिए बल्कि अल्लाह तेरे अर्श पे मेरा नाम, ये मैं क्या देख रहा हूँ? तो अल्लाह ने फरमाया हबीब यही तो तुझे दिखाने के लिए बुलाया हूँ। बोले ना सुभान अल्लाह। हाँ मेरे हबीब, मेरे अर्श पे तेरा नाम, हबीब मेरे अंश पे तेरा नम, खतीब के खुतबे में तेरा नम, मुहर्रिर के तहरीर में तेरा नम, मुकर्रिर के तकरीर में तेरा नम, कुरान के हर बारे में तेरा नम, मुहद्दिस के हदीस में तेरा नम, मुफस्सिर के तफसीर में तेरा नम, फकीह के फिक़ह में तेरा नम, मस्जिद के ललकार में तेरा नम, मुअज्जिन की अज़ान में तेरा नम, हूर गिलमा के ज़बी पे तेरा नम, फिरदौस के गुलाम के सीने में तेरा नम, हौज़ कौसर के जाम प्याला पे तेरा नम, चांद की चांदनी में तेरा नम, सूरज की रोशनी में तेरा नम, सितारों के चमक पे तेरा नम। मेरे दोस्त प्यारे हबीब, जहाँ होगा अल्लाह मेरा नाम, वही होगा मोहम्मद तेरा नाम। हर जगह हर शय पे तेरा नाम, यहाँ तक कि जहाँ होगा मेरा नाम वही होगा तेरा नाम। सब जगह আমার রাসূলকে আরশে ডেকে সম্মান দিয়েছি আমি। অতএব যাই তাই ভাবে পড়ো না, তাসলিমা, যখন পড়বে পড়ার মতো করে পড়বে, সম্মানের সাথে পড়বে। বলেন সুবহানাল্লাহ। আদবের উপর বললে তো আবার রাত কেটে যাবে, বুঝলেন? দ্যাটস ওয়াই আমরা একটু দাঁড়াই। এটা ওয়াজিব ফরজ জেনে দাঁড়াই না, তবে তাজিমান একটু দাঁড়িয়ে থাকি। এটাকে বিদআত বলার কোনো অবকাশ নাই, কারণ এটা নবীর যুগে, সাহাবার যুগে ছিল না, বলার কোনো অবকাশ নেই। কারণ তাজিমে কিয়াম তো খোদা আমার রাসূল করেছিলেন জমজম নিয়ে। বলেন সুবহানাল্লাহ। রুকু দেখেছো, ফাঁদ দেখুনি এখন আনাড়ি। আর তাছাড়া এইসব কথার উত্তর আমরা দিই না, কারণ এদেরকে আমি বলি মৌলানার দল, বলি সাহেবের দল, গলাবাজের দল। সেই পিছিয়ে পড়া কোন গ্রামগঞ্জে বক্তব্য দিচ্ছ? শিক্ষিত ভদ্র মন্ডলীর কাছে এসব আজ চলে না, পিছিয়ে বল পড়ে না। শোনো ভালো করে, যার জন্য মিডিয়া শুধু বক্তার বুকের দিকে ঘুরিয়ে রাখে। এরকম শ্রোতার দিকে ঘুরাতে গেলে অসুবিধা হয়ে যাবে। দু চারজন বসে আছে, সেই লাস্টে বসে ফের একজন বিড়ি টানছে আর শুনছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, বিড়ি টানছে, ওসব চলে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আক্কেল থাকতে হবে তো, বুঝতে হবে। এসব বুঝার জিনিস, এসব হাওয়ায় উড়ানো কথা না। নয় জিনিসটা নবীর যুগে পাগল কোথাকারে। আপনি বলেন ফেরেশতা কথা কোরআন হাদিসে আছে? ফেরেশতা কথা কোরআন হাদিসে আছে? নেই, কারণ ফেরেশতা ফার্সি ভাষা আর কোরআন আরবিতে। ফেরেশতার আরবি হচ্ছে মালাইক,
নামাজ কথা কোরআন হাদিসে আছে নেই, সালাত রোজা কথা কোরআন হাদিসে আছে নেই, সাওম পীর কথা কোরআন হাদিসে আছে নেই। কারণ এটা ফার্সি ভাষা, অতএব ফেরেশতা ফার্সিতে বললে তোমার কুটকুট করছে না, নামাজ বললে তোমার গায়ে বাজছে না, রোজা বললে গায়ে বাজছে না, ওগুলো ফার্সি ভাষা কোরআন হাদিসে নেই, তখন বিদআত হচ্ছে না। আর পীর বললি কেন বিদআত হবে? তো নামাজের ভাষা যেমন কোরআনের ভাষা আছে, পীরের ভাষাও তো কোরআনই আছে। শায়েখ বা মুর্শিদ, আপনার ওলি, এগুলো তো আছে, উড়িয়ে দিতে পারেন না। উলিল আমর, ওলিয়ে মুর্শিদা, কোনো কথাটাই বিদআত নয়। প্রজেক্ট করা হচ্ছে তোমরা জাহেলের দল, বক্তা হয়ে সমাজে গলাবাজি করছো, তুমি যেমন তোমার শ্রোতাও তেমন। রাস্তায় ধরিয়ে, রাস্তায় দাঁড় করিয়ে কেলিয়ে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? ওয়াজ করতে উঠে এই জলসায় আসিস নি কেন বলে একটা হেভি সুন্দর দিয়ে দিল। বুঝতে পারছেন? চলে না। এডুকেটেড পিপল, এখন শিক্ষিত সমাজ, ভদ্রমণ্ডলী, মাশাআল্লাহ বহু মানুষ এই ঠান্ডায় একত্রিত হয়ে বসেছেন, খুব ভালো লাগলো দেখে। একটু রাসূলের উপর দাঁড়িয়ে সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সবাই মিলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি, আনতা ইয়াকসিরু বাওয়ালি, আনতা মিসবাহুস সুদুরি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব, يا حبيبي يا محمد، يا حبيبي يا محمد، يا عروس الخافقين، يا مميز يا ممجد، يا إمام القبلتين، يا نبي سلام عليك، يا رسول سلام. সবাই মিলে طلع البدر، سبحان الله، طلع البدر من ثنية وجب الشكر مدى لله، طلع البدر علينا من ثنية وجب الشكر مدى لله داعي، يا نبي سلام عليك، يا رسول يا حبيب سلام عليك، سلام يا رب. سلم